25 বছর আগে আমাদের কাছে মনে হয়েছিল যে ইন্টারনেটও এরকম একটি পাওয়ারফুল টেকনোলজি যেটা আসলে সব কিছুই পাল্টে দিবে। আমাদের দেশে কিন্তু তখন আসা শুরু করলো, যে কোনো নতুন টেকনোলজির মতোই ইয়াং জেনারেশন ব্যবহার করবে। চাকরির জন্য তারা নর্মালি যেটা করতো, কিছু পেপার মানে খোঁজ করতো, এবং সবসময় তো আসলে সব পেপার রাখাও সম্ভব না। তারা বিভিন্ন লাইব্রেরিতে যেত বা ফটোকপির দোকানে যে তারা এগুলি কালেক্ট করতো। তখন আমাদের কাছে মনে হলো, ঠিক আছে, আমরা যদি একটা ওয়েবসাইট তৈরি করি যেখানে আসলে সব ধরনের বিভিন্ন পত্রপত্রিকা থেকে যেই বিজ্ঞপ্তিগুলো আছে, চাকরি বিজ্ঞপ্তিগুলো একটা জায়গায় যদি আমরা দিতে পারি, তাহলে হয়তো ইয়াংদের কাছে একটা মানে ভ্যালুয়েবল বা একটা উপকারী সার্ভিস আমরা পৌঁছাতে পারি। জেনারেশনকে এক জায়গায় নিয়ে আসা যায়, একটা আইডিয়া, নতুন একটা আইডিয়া ছিল। 2010 সাল সেই সময়টায় মধ্যে জনপ্রিয় হয়ে গেল। প্রথম দিকে কিন্তু একটা বড় কোম্পানির আমরা খোঁজ পেলাম, এটার নাম ভালো পাবা, কিন্তু তারাও তাদের জন্য ব্যাপারটা একেবারেই নতুন। তখন আমরা বলতাম যে আপনি বেশ বড় মোডেমের মাধ্যমে ফ্যামিলির উপরেও অনেক ধরনের প্রেশার, যেহেতু ব্যাপারটা একেবারেই নতুন, কোম্পানিগুলোকেও আসলে বোঝাতে হতো যে আর তোমরা এখানে যদি জব দাও তোমরা রেসপন্স ভালো পাবে। যেটা প্রথম 3 বছর কোম্পানিগুলিকে ফ্রি আমরা অফার করেছিলাম। 3 বছরের পরে খুব অল্প খরচে, আমি যদি যতটুকু খেয়াল পড়ে 300 টাকায় আমরা কোম্পানিগুলোকে অফার করতাম যে তুমি 300 টাকা দিলে তোমার জবটা 1 মাসের জন্য আমাদের বিডি জব সাইটে থাকবে। ক্লায়েন্টদেরকে অনেক ডিসকাউন্টে আমরা অফার করতে হয়েছিল, বাট যেহেতু আমাদের খরচও সেরকমভাবে ছিল না, ওরকম ফর্মাল অফিস ছিল না, বাসার মধ্যে আমার একটা বাসার রুমের মধ্যেই আমরা শুরু করেছিলাম, এবং মাত্র 3-4 জন লোক ছিল, আমাদের নিজেদের পকেট থেকেই টাকা খরচ করতে হয়েছিল। 3 বছরে আমাদের সব মিলিয়ে প্রায় 15 লাখ টাকার মতো আমাদের ইনভেস্টমেন্ট হয়েছিল। তারপরে যখন 3-4 বছর পরে রেভিনিউ আসা শুরু করলো এবং আস্তে আস্তে প্রফিট আসা শুরু করলো, তারপরে আসলে আমাদের আর টাকা ইনভেস্ট করতে লাগেনি, আমাদের প্রফিট থেকেই আমাদের সব খরচ উঠে আসতো। অস্ট্রেলিয়াতে একটা বড় কোম্পানির আমরা খোঁজ পেলাম, যেটার নাম হচ্ছে সিক। তারা আসলে শুধু যে অস্ট্রেলিয়াতেই তারা তাদের আমাদের মতোই তারা অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জব পোর্টাল, বাট তারা ওর সাথে আমরা দেখলাম ওই কোম্পানিটা আবার অন্যান্য কান্ট্রি যেরকম মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই কান্ট্রিগুলিতেও তারা জব পোর্টাল অপারেট করে। তখন আমরা তাদের সাথে 2015 সালে আমরা যোগাযোগ শুরু করলাম। তারাও যখন দেখলো যে বাংলাদেশে আমরা একটা ভালো মার্কেট শেয়ার নিয়ে একটা কাজ করছি, আমাদের গ্রোথ ভালো, তখন তারাও ইন্টারেস্ট হলো। তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল আসলে ইনভেস্টমেন্ট পাওয়া না, মেইন উদ্দেশ্য ছিল আসলে আমাদের নলেজের, যাতে আমরা আরও তাদের থেকে আরও শিখতে পারি কিছু। তো সেভাবেই আমরা 2015 সালে আমাদের কোম্পানির 25% শেয়ার সেই অস্ট্রেলিয়ান কোম্পানি সিক লিমিটেড, তারা সেই শেয়ারটা আমাদের কাছ থেকে তারা কিনে নিয়েছিল। পরে তারা আরও 3 বছর পরে আরও 10% অ্যাডিশনাল শেয়ার কিনে নিয়েছে। যেহেতু আমাদের খরচও সেরকমভাবে কম ছিল ছিল না, তখন। তো সেটাও আসলে আমাদের জন্য, বললাম যে প্রথম দিকে তো উদ্যোক্তাদের ধৈর্য থাকতে হবে। কোনো একটা ব্যবসা হয়তো প্রথম 1-2 বছরে প্রফিট নাও করতে পারে। উদ্যোক্তাদেরকে আরও একটু সতর্ক হতে হয়, অনেক বড় বড় খরচ তারা যাতে না করে। আগামী দিনগুলোর নেচার, আমরা কিভাবে ব্যবসা করব, কিভাবে পড়াশোনা করব, আমাদের হেলথ সিস্টেম কীভাবে চলবে, সেটার কিন্তু অনেক টেকনোলজি নির্ভর হবে। তো সেই জায়গাটাতে আমি মনে করি এটা আমাদের প্রজন্ম যতটুক ওটার জন্য প্রিপেয়ার্ড, নতুন প্রজন্ম তার থেকে বেশি প্রিপেয়ার্ড। আমি আসলে ইন জেনারেল অনেক আশাবাদী, কেননা তারা আমাদেরকে আসলে আলো দেখিয়েছে। Say lolly, say lolly, say.